আগামী ১২ মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তবে এবারের শুরুটা অনেকটা ভিন্নধর্মী। বিদায়ী স্পিকারের পদত্যাগ আর ডেপুটি স্পিকারের কারাবন্দী হওয়ায় প্রথম বৈঠক পরিচালনা নিয়ে দেখা দিয়েছে সাংবিধানিক শূন্যতা। রেওয়াজ অনুযায়ী কোনো সিনিয়র সংসদ সদস্যের সভাপতিত্বে শুরু হতে পারে প্রথম অধিবেশন। এক্ষেত্রে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কিংবা জয়নুল আবেদিন ফারুকের মতে প্রবীণ নেতাদের নামই বেশি শোনা যাচ্ছে। নতুন সংসদ স্পিকার পদে আইনজ্ঞ নিয়োগের রীতি বজায় রাখতে চায় বিএনপি। সেই হিসেবে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম শোনা যাচ্ছে জোরালোভাবে। পাশাপাশি ডক্টর আব্দুল মঈন খান ও ডক্টর ওসমান ফারুকও রয়েছেন আলোচনায়। সংসদ উপনেতা হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের মধ্য থেকে কারো আসার সম্ভাবনা বেশি। আর ডেপুটি স্পিকার পদে আলোচনায় আসছেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও আন্দালিব রহমান পার্থের মতো তরুণ ও প্রবীণ নেতারা। চিফ হুইপ পদের জন্য সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক কিংবা বরকতুল্লাহ বুলুর নাম আসছে সামনে। তবে এসব গুরুত্বপূর্ণ পদে কারা স্থলাভিষিক্ত হচ্ছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে গোপন রেখেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সময় হলেই সব নাম পরিষ্কার হয়ে যাবে। জনগণের প্রত্যাশা পূরণ ও সংসদের মর্যাদা রক্ষা শেষ পর্যন্ত অভিজ্ঞ ও দক্ষ নেতারাই এসব পদে গুরুত্ব পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।